This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 15 দিন পার কিন্তু দত্তপুকুরের হযরতের কাটা মুন্ডু কোথায়? আজ জলিলকে নিয়ে সার্চ অপারেশনে পুলিশ খুন করেছে জলিল, স্বীকার করেছে জেরায় দাবি পুলিশের। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, আজ কি তবে এই কাটা মুন্ডুর যে জট সেই জট খুলতে পারে? দেখো, একদমই তাই। পুলিশ মনে করছে জট ছাড়িয়ে ফেলেছে। আমরা অপেক্ষা করছি এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে এই রাস্তা দিয়েই জলিলকে কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে। পুলিশ নিয়ে আসবে এবং নিয়ে এসে এই যে ক্ষেতের মধ্যে, সুকান্তকে বলবো দেখাতে, এই যে তোমার ঘেরা রয়েছে এই জায়গাটাই হচ্ছে ঘটনাস্থল। সেই ঘটনাস্থলে কিভাবে ওই হযরতকে নিয়ে এসেছিল এবং নিয়ে এসে কীভাবে তাকে খুন করেছিল এই সমস্ত চিত্র তুলে দেখাবেন। এটাই হচ্ছে পুনর্নির্মাণ হবে। এবং এই যে জায়গা, এই জায়গাতে একটার পর একটা ঘটনা আমাদের সামনে এসেছে। কেন? প্রথমত মুন্ডু ছিল না, মুন্ডু না থাকার কারণে। আচ্ছা, সুকান্তকে আমি আরেকবার দেখাতে বলবো, উল্টো দিক দিয়ে আসতে শুরু করেছে পুলিশের লোক। ফলত জলিলকে নিয়ে সম্ভবত ওই যে দূরে পুলিশের টিম, সুকান্তকে বলবো দেখাতে, অন্য দিক দিয়ে আসছে। সেক্ষেত্রে এই জলিলকে ঘটনাস্থলে প্রথমে নিয়ে আসা হচ্ছে। ঘটনাস্থলে নিয়ে এসে তারপর সুকান্তকে বলবো একটু দূর জুম করে দেখানোর জন্য, এই সেই ঘটনাস্থলে নিয়ে আসা হচ্ছে জলিলকে। এবং সেই জলিলকে নিয়ে এসে জলিল দেখাবে কিভাবে ঘটনাস্থলে সে হযরতকে নিয়ে এসেছিল এবং হযরতকে নিয়ে এসে কীভাবে এখানে খুন করেছে। আমরা যতটুকু জানতে পেরেছিলাম, যখন হযরত সেদিন সন্ধ্যাবেলা থেকে জলিলের বাড়িতে আসে এবং জলিলের বাড়িতে আসবার পর হযরতকে নিয়ে এই ঘটনাস্থলে আসে। সেই ঘটনাস্থলে এসে এখানে দীর্ঘক্ষণ তারা ছিল এবং তারপর হঠাৎই হযরতের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় বা কিছু ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। সেই ঘটনার পর হযরত এখানে লুটিয়ে পড়ে এবং তারপর হযরতের মুন্ডু কেটে নেওয়া হয়। মুন্ডু কেটে নিয়ে জলিল অন্যত্র চলে যায়, এমনটা পুলিশ সূত্রে জানা গেছে। এবং এই যে খুনের কারণ কি সেটা স্পষ্ট করবার জন্য জলিলের নাম যখন সামনে আসে, প্রথমে জানা যাচ্ছিল না কে এই খুন করেছে, সেটা জানা যায়। এবং তারপর হযরত লস্করের নাম সামনে আসতেই কেন খুন হয়েছে সেই সমস্ত নানা তথ্য উঠে আসছে। জলিলকে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ হচ্ছে, তাই তো? একদমই তাই। পুনর্নির্মাণের জন্য পুলিশ আসছে এবং রাস্তার মাঝপথে কোনো কারণে আটকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র, ওখানে পুলিশ এবং জলিল তারা রয়েছে, ওখান থেকে এখানে নিয়ে আসা হবে। এই মুহূর্তে দীপঙ্কর আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক পুলিশ এই মুহূর্তে এসেছে এবং জলিল যে এই ঘটনার মাস্টার মাইন্ড, তাকে এই মুহূর্তে পুনর্নির্মাণের জন্য নিয়ে আসা হয়েছে এবং সেখানে গিয়ে পুরো বিষয়টা পুনর্নির্মাণ হবে। অর্থাৎ কিভাবে সে এই ঘটনা ঘটেছিল, কিভাবে নৃশংস এই ঘটনা এই সবজি ক্ষেতের মধ্যে ঘটিয়েছিল ওই জলিল, সেই বিষয়টাই আজকে তুলে ধরা হবে এবং সেইটাই এই মুহূর্তে শুরু হয়েছে। সেই মুহূর্তের ছবি TV9 বাংলায় এক্সক্লুসিভলি দেখাচ্ছি আপনাদেরকে, একদম সেই মুহূর্তের ছবি গ্রাউন্ড জিরোয় আমাদের প্রতিনিধি দীপঙ্কর। দেখো, ওই যে দেখতে পাচ্ছ এবার একদম এগিয়ে আসছে পুলিশ এবং তার সঙ্গে আসছে জলিলের সঙ্গে সুফিয়া, তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং এই ছবি তোমরা দেখতে পাচ্ছ। এবং একই সঙ্গে বলবো যে এই জলিল কিন্তু একটা ভয়ঙ্কর প্ল্যান করেছিল। যেহেতু সুফিয়ার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, সেই সুফিয়ার সঙ্গে সম্পর্কটা হযরতের মেনে নিতে পারেনি এবং সেই কারণেই কিন্তু তার যৌনাঙ্গে আঘাত করেছিল। এবং এসডিপিওর নেতৃত্বে, এসডিপিও বারাসাতের নেতৃত্বে এই টোটাল টিম এখানে পুনর্নির্মাণ করবেন। সুকান্তকে বলবো একটু পিছিয়ে আসার জন্য, পুলিশের যেহেতু টিম আসছে তারা এখানে আমরা দেখতে পাচ্ছি সেইটা ছবিটা দেখতে পাচ্ছি দীপঙ্কর। স্বাভাবিকভাবেই এবং সুকান্তকে বলবো জলিলকে একটু মাথায় গামছা দিয়ে আসছে, একদম এসডিপিও বারাসাতের পেছনেই তাকে নিয়ে আসছে, সেটা দেখানোর জন্য সুকান্তকে বলবো। পাশাপাশি যে কথা তোমায় বলছিলাম, এই জলিল কিন্তু পুলিশের মাথা ব্যথার একটা বড় কারণ করে তুলেছিল। কারণ যেহেতু মুন্ডুকে নিয়ে চলে গেছিল, মুন্ডু নিয়ে চলে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল না। কে এই ব্যক্তি খুন হয়েছে সেটা স্পষ্ট ছিল, করা যাচ্ছিল না, সেটা একটা কঠিন বিষয় ছিল। সেই জায়গা থেকে এই জলিলকে ধরা খুব কঠিন একটা বিষয় ছিল। সেই যখন মুন্ডু ছাড়াই যখন আইডেন্টিফাই হয় হযরত লস্করের দেহ, তারপর জানা যায় যে একের পর এক তথ্য আসে। কখনো চুরি করা সম্পত্তির প্রসঙ্গ উঠে আসে, কখনো
অন্যদিকে যাচ্ছে কেন? হ্যাঁ একদম দীপঙ্কর, তুমি নজর রাখো, আমাদের সঙ্গে থাকো এবং তোমার থেকে কথা বলবো, তোমার সঙ্গে কথা বলবো। ছবিটা দেখাই আপনাদেরকে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো TV9 বাংলা, একেবারে সেই মুহূর্তের ছবি যখন জলিলকে মাস্টারমাইন্ড, এই ঘটনার মাস্টারমাইন্ড জলিল, তাকে দেখাচ্ছি আমরা, তাকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে এবং মাথায় গামছা দেওয়া যে ব্যক্তিকে আপনারা দেখছেন সেই হচ্ছে এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড, অর্থাৎ যে সেই মুন্ডু কেটে ফেলে দিয়েছে, হযরতের মুন্ডু। কিন্তু সেই মুন্ডু কোথায়? 15 দিন পার, কিন্তু এখন অবধি মুন্ডু কোথায় পাওয়া যায়নি। জলিলকে নিয়ে আসা হয়েছে সেই ক্ষেত্রে। হ্যাঁ, এদিক থেকে হেঁটে আসছি। সুফি আগে ছিল স্যার, পিছনে হযরত ছিল, তারপরে আমি ছিলাম স্যার। আমার কাছে একটা দাও ছিল স্যার, সুফিয়ার কাছে একটা হাতুড়ি ছিল, আমি দিয়েছিলাম হাতুড়িটা। তো এই স্পটে আছে পিছন থেকে আপনি ওই হেঁটে জাতি করলেন আপনি? হেঁটে জাতি স্যার আমি এইখানে মারছি ওকে। দাওয়ার পিছন দিয়ে আমি এইখানে মারছি। পরে মারার পর ও আস্তে আস্তে কেত হয়ে গেল, যাওয়ার পর আবারই মারছি স্যার আমি ওকে। কোথায় পড়েছে? এইখানে পড়ছিল স্যার, এইখানে। পরে পরে যখন হাফ মারা হয়ে গেছে স্যার, তখন আমি এইখান থেকে টেনে নিয়ে গেলে চলো। কি বলছে দীপঙ্কর, আমরা অবশ্যই নজর রাখছি সেদিকে। দীপঙ্কর সেই মুহূর্তে জলিল কি করেছিল সেইটার বর্ণনা দিচ্ছে, আমরা একদম এক্সক্লুসিভলি আপনাদেরকে শোনালাম। TV9 বাংলা এই মুহূর্তে আমাদের সঙ্গে যে দর্শকরা রয়েছেন তারা শুনলেন। দীপঙ্কর সে এখন এই মুহূর্তে কোথায় নিয়ে যাচ্ছে? কাটা মুন্ডু কোথায়? একদম ঘটনাস্থলের থেকে একটু দূরে যেখানে প্রথমে নিয়ে এসেছিল সেই জায়গাটা দেখায়। সেই জায়গাতে জলিল চলে আসে এবং জলিল নিয়ে এসে তারাতে একটা হাতুড়ি ছিল, যে কথা বলছে, ঘাড়ের পেছন দিকে সুপিয়া হাতুড়ি দিয়ে মারে এবং তারপরই অজ্ঞান হয়ে যায়। তারপর এখান থেকে টেনে নিয়ে যায়। এই যে রাস্তাটাতে এখন জলিল আসছে, এই রাস্তাটা দিয়ে জলিল এবং সুপিয়া হযরতকে নিয়ে টেনে নিয়ে আসে। সেই চিত্রটাই কিন্তু বলার চেষ্টা করছে পুলিশকে পুনর্নির্মাণে, যে কিভাবে নিয়ে এসেছিল সেই চিত্রটাই দেখানোর চেষ্টা করছে। এবং পুলিশের যে উচ্চপদস্থ টিম এই পুনর্নির্মাণ করছেন, তারা একদম যেভাবে এখান থেকে টেনে নিয়ে এসেছিলেন সেই টেনে নিয়ে আসার চিত্রটা এখন এখানে বলছেন এবং তারপর এখানে নিয়ে এসে কিভাবে মুন্ডু কেটে ফেললো সেই চিত্রটাও কিন্তু পুলিশকে জানাবেন, এমনটাই কিন্তু পুলিশ জানছে। একদম দীপঙ্কর, একদম তুমি থাকো। এই চিত্রটা জলিল কি বলছে যদি সেটা শোনা যায়, একবার চেষ্টা করো দীপঙ্কর। TV9 বাংলা এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন, একদম গ্রাউন্ড জিরো রয়েছেন। জলিল যে এই ঘটনার মাস্টারমাইন্ড, তার সামনেই রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর, এবং সে কি বলছে এই মুহূর্তে পুনর্নির্মাণটা করছে, ঘটনাস্থলে গেছে, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। এবং কি বলছে সে, কিভাবে খুন করেছিল সেই গোটা ঘটনার বিবরণ দিচ্ছে সে। এখন যে পথ দিয়ে তারা এগিয়ে চলেছে, ওই পথ দিয়েই, সেখান দিয়ে বডি টেনে নিয়ে এসেছিল। মারার পর হযরতকে মারার পর সেখান থেকে ওই রাস্তা দিয়ে টানতে নিয়ে এসেছিল, ওই লাশ এইখানে ফেলেছিল তারা, সেখানটা নিয়ে এসছে এবং জলিল দেখাচ্ছে। মোড় থেকে বডিটা আলাদা করে নিয়েছি, পুরুষ অঙ্গটা মানে যেটা কুপাইছে। আমার মনের একটা অনেক ছিল স্যার, যে আমাকে যে পরিমাণ ক্ষতি করছে, আমার ছোট্ট একটা বাচ্চা মেয়ে স্যার, 7 বছর বয়স, সে তো কোনো অপরাধ করি নাই স্যার। আমি অপরাধ করছি, আমার বউ অপরাধ করছে, আমি মেনে নিয়েছি স্যার। এত রাগ কেন জলিল? কি কারণে এত রাগ? বলো তো কেন রাগ, কেন কি হয়েছিল, কেন রাগ খুন করলে তুমি? হযরতকে কেন খুন করলে? আমি এদিক থেকে নিয়ে ব্যাগ করে নিয়ে চলে গেছি।
আগুনটা এখানে জ্বালিয়ে দিয়ে আমি চলে গেছি। কোথায় মুন্ডু ফেলেছে ওটা বলতে পারবেন? বলতে পারবেন? যে রুট দেখাতে পারবেন? যে রুটে চলে যাচ্ছেন ওটা বলুন আপনি। চলো। জলিল কেন খুন করলে? জলিল কেন খুন করলে? জলিল কেন খুন করলে? জয়নিকা তুমি শুনতে পাচ্ছ? দীপঙ্কর আমি তন্নিষ্ঠা রয়েছি তোমার সঙ্গে এবং এই মুহূর্তে আমরা শুনছিলাম যে সে বলল যে কোথায় মুন্ডু ফেলেছে সেটা দেখাতে পারবে। খুব সম্ভবত এবার জলিল পুলিশকে সঙ্গে নিয়ে যাচ্ছে সেই জায়গায় যেখানে মুন্ডু ফেলেছিল, কাটা মুন্ডু। একদমই তাই তন্নিষ্ঠা, এখন এটাই দেখার যেখানে কাটা মুন্ডু ফেলেছিল সেই জায়গায় নিয়ে যাবে পুলিশ এবং পুলিশকে নিয়ে যাবে। যে কথা সুফিয়ার গার্ড করবার জন্য জলিল বলল, আমরা যেটা শুনতে পারলাম যে জলিল এবং সুফিয়া দুজনে মিলে এখানে নিয়ে আসে এবং নিয়ে আসার পর পেছনে হাতুড়ির বাড়ি প্রথমে সুফিয়া মেরেছিল এবং সেই হাতুড়িটা সুফিয়ার হাতে জলিলই তুলে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সুফিয়া এই হাতুড়ি বাড়ি মারার পর আর ঘটনাস্থল পর্যন্ত দেহ আনার ক্ষেত্রে, টেনে নিয়ে আসার ক্ষেত্রে সুফিয়া সহযোগিতা করেছিল, কিন্তু তারপর সুফিয়া আর কোনো তার গায়ে আঘাত করেনি এমনটা বলছেন জলিল। সুফিয়াকে তিনি একটা হাতুড়ির বাড়ি মেরেছে এমনটাই বলছে, এর বাইরে আর কিছু করেনি এমনটা বলছে। সেক্ষেত্রে সুফিয়াকে আড়াল করতে চাইছে কিনা সেটা স্পষ্ট নয়, কিন্তু পুলিশের কাছে ওর প্রচুর রাগ ছিল হযরতের ওপরে এবং হযরত নানা রকমভাবে তাদের ওপরে অত্যাচার করেছে। আমরা আরও একবার জানার চেষ্টা করব হযরতের রাগটা কিসের। দয়া করে আমার বউ সম্পর্কে কেউ বাজে কথা বলবেন না, দয়া করে আপনাদের পায়ে পড়ি আমি, আপনাদের পায়ে পড়ি, আমার বউ সম্পর্কে কেউ বাজে কথা বাজে মন্তব্য কেউ করবেন না স্যার, দয়া করে। হযরতের যৌনাঙ্গে আঘাত করার কারণ কি? কোনটা দিয়ে স্যার এদিক থেকে চলুন স্যার, এদিকে চলুন স্যার, এদিকে দেখো বারবার তন্নিষ্ঠা চলো সামনে চলো। কি বলছেন? এই র‍্যাপটা একটু আগে আসুন। একদম দীপঙ্কর, আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের সঙ্গে থাকো, আমি বুঝতে পারছি কথা বলার চেষ্টা করছো তুমি জলিলের সঙ্গে, তুমি চেষ্টা করতে থাকো। আমরা দেখাচ্ছি সেই প্রত্যেকটা মুহূর্তের ছবি, একদম প্রত্যেকটা আপডেট গ্রাউন্ড জিরো থেকে, TV9 বাংলা এক্সক্লুসিভলি গ্রাউন্ড জিরো আমাদের প্রতিনিধি দীপঙ্কর এবং সমস্ত মুহূর্তের ছবি তুলে ধরছেন জলিল, যে মাস্টার মাইন্ড, তাকে নিয়ে পুলিশ এই মুহূর্তে পৌঁছে গেছে ঘটনাস্থলে। দেখো যে কথা জলিল বলছে যে তার বউকে কোনোভাবে কেউ অসম্মানজনক কথা বলবেন না, এইটা তার বউয়ের প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে সেটা কিন্তু বারবার বলছে এবং পুলিশকে এখন দেখানোর চেষ্টা করবে কিভাবে এখান থেকে মুন্ডুটি ব্যাগে করে নিয়ে চলে গেছিল, সেই চেষ্টাই পুলিশও জানতে চাই এবং মুন্ডু উদ্ধার করার প্রয়োজনীয়তা রয়েছে এই ঘটনায়। কিন্তু আমরা বারবার যে কথা জানার চেষ্টা করছি যে জলিল কেন যৌনাঙ্গে আঘাত করেছিলে? জলিল যৌনাঙ্গে কেন আঘাত করেছিলে? কিছু বলছে ছোটা ধরে, কিন্তু কোথায়? জামার মধ্যে ওনার ভিতরে। ওখানে কি হলো তারপরে? এবার আমরা আসছি তিনজনা, জলিল পেছন দিক থেকে ওখানে এসে ওর ঘাড়ে মারলো আর আমি সামনে হেঁটে পেছনে ফেললাম মামাকে। এবার আমি হাতুড়ি দিয়ে একটা মেরেছি। মারের পরে আপনি হাতুড়া কেন মারলেন? হাতুড়ি ও বলেছিল। স্যার এটা আমি বলছিলাম স্যার, আমি ওকে মারতে জলিল বলেছিল। জলিল বলেছিল। হ্যাঁ, কোথায় মেরেছিলে? ঘাড়ের এখানটাই মেরেছিলাম, মাথায় মারিনি। তারপরে জলিল ওই আবার মারতে টেনে নিয়ে চলে গেল ক্ষেতের পিছনে, আর আমি ওই ধারে ভয়তে গিয়ে বসেছিলাম, আমি আর কিছু করিনি। এই আপনাকে ওই মারার পরে জলিল আপনাকে কি দিল? ওই দাঁড় হাতুড়িটা দিল, মদের বোতলটা দিয়ে বললো তুমি চলে যাও, আমি পরে আসি। আর মোবাইলটা সিম খুলে দিল। মোবাইল কোথায়? মোবাইল ফেলে দিয়েছি। আর সিম কোথায়? এখানে পোতা আছে। আপনি দেখাতে পারবেন কি সিমটা কোন জায়গায় পুঁতে ছিল? ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। মোবাইল কোথায় ফেলেছে? আপনি ফেলেছেন? নিজের ফেলেছেন? কোথায় ফেলেছেন ওটা দেখাতে পারবেন? নিয়ে যেতে পারবেন তো? ঠিক আছে চল। আর আরেকটা দাটাও ওখানেই আছে, তাহলে আপনি নিয়ে গিয়ে দেখে দিতে পারবেন। তাহলে দাঁড় মোবাইল আর এটা আপনি দেবেন, দাঁড় মোবাইল আর হাতুড়ি, এই তিনটে জিনিস আপনি দেখাবেন। সিমটা কোথায় ফেলেছিস? স্যার সিমটা দেখাচ্ছি স্যার, চলুন আমি। আপনারা যদি আপনারা সরে যান, কাজটা হচ্ছে না কিন্তু, মানে এটা কতদিন ধরে জায়গা লাগে। আমি অলরেডি রিকোয়েস্ট করলাম সবাইকে একটু স্পেস, একটু টাইম দাও, ভালো করে করুন, একটু টাইম দিন, করে দিচ্ছি। আমাদের কাজটা কতদিন সবই তো পাবেন, বাইরে তো পাবেন, ছবিটা না করলে সরে যান একটু। ধরে রাখো, ফ্রেম ধরে রাখো, দীপঙ্কর, আমরা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে
জলিল রয়েছে এবং সে এই মুহূর্তে নিয়ে গিয়ে হয়তো দেখাতে চলেছে যে কোথায় কালা মুন্ডু রয়েছে এবং তার পাশাপাশি অস্ত্রগুলো কোথায় ফেলা হয়েছে সেগুলোও দেখানো হবে, তাই তো? দেখো দুটো পর্যায়ে পাওয়া গেল। একটা হচ্ছে সুফিয়া খাতুন, সে যখন মুন্ডু কাটা হয়ে যাওয়ার পর দুটো ভাগ হয়ে যায়, দুটো টিম হয়ে যায়, সুফিয়া এবং জলিল। সুফিয়া প্রথমে যেটা করে, তার যে অস্ত্র ইয়ের কাছ থেকে নিয়েছিল, জলিলের কাছ থেকে, সেই অস্ত্র নেবার পর সুফিয়ার হাতে দিয়ে দিয়েছিল হযরতের মোবাইল এবং যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেই অস্ত্র এবং তার সঙ্গে মোবাইলের জিনিসপত্র সমস্ত কিছু সুফিয়া নিয়ে অন্যত্র ফেলে দেয়। একদিকে সুফিয়া ফেলে দিল, অন্যদিকে মুন্ডু নিয়ে চলে যায় জলিল। ফলত এই দুটো টিম তৈরি করে নেয় নিজেদের মধ্যে, দুজন দুটো জায়গাতে ফেলে। এখন পুলিশের যে বিষয়, যে বোঝাবার বিষয় যে দুটো আলাদা আলাদা টিম এই কারণে করা যাতে ধরা না পড়ে, সেই কারণেই কিন্তু বারবার এই চেষ্টা তারা করেছে। এবং এখন একদম দীপঙ্কর, আমরা এই খবরে থাকবো, এই খবরে নজর রাখবো, তুমি নজর রাখো। এবং তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে দড়ি টানা হচ্ছে।